আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর জন্য, আর দরুদ সালাম পেশ করছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। প্রিয় দ্বীনী ভাই ও বোন, আজকের এই আমল তিন শ্রেণীর ব্যক্তির জন্য। এক নাম্বার, যে সমস্ত পুরুষ ভাইদের বিয়ে হচ্ছে না, আপনার বিয়ে আটকানো, বিয়ে বন্ধ, মানে আপনি বিয়ে করতে চাচ্ছেন কিন্তু বাধার সৃষ্টি হয়, আপনি মন মতো পাত্রী পান না, পাইলেও সেটা আপনারে দেয় না, মোট কথা আপনার বিয়ে হচ্ছে না। দুই নাম্বার, যে মেয়ে বিয়ে হচ্ছে না, মন মতো পাত্র আসছে না, অথবা মন মতো পাত্র আসলেও সেটা আবার চলে যায়। তিন নাম্বার, যে মেয়ের বিয়ে একবার হয়ে গেছে, এরপরে বিয়ে সারাসারি হয়ে গেছে, অথবা তার স্বামী মারা গেছে, বিধবা মহিলা। তো মোট কথা, যে পুরুষের বিয়ে বন্ধ, বিয়ে আটকানো, বিয়ে হচ্ছে না, যে কুমারী মেয়ের বিয়ে বন্ধ, বিয়ে হচ্ছে না, যে বিধবা মহিলার বিয়ে হচ্ছে না, এই তিন শ্রেণীর মানুষ এই আমল করবেন, ইনশাআল্লাহ কাজে দিবে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা ইরশাদ করেন কোরআনে হাকিম সূরাতুত তালাক আয়াত নাম্বার 2 নাম্বার আয়াতের শেষের অংশ এবং 3 নাম্বার আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহকে মানে, আল্লাহ তার জীবনের পথ, তার জীবন চলাচলের রাস্তা সুগম করে দেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাকে এমন ভাবে রিজিক দেন সে হিসেব করে কভার দিতে পারে না। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আর যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট। ইন্নাল্লাহা বালিগু আমরিহি। আল্লাহ তাআলা তার প্রয়োজনীয়তা সেরে দেন, তার চাহিদা মিটিয়ে দেন। কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। এরপরে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা সবকিছুর জন্য একটা পরিমাণ রেখেছেন। প্রিয় দর্শক, রাত্রে ঘুমানোর আগে 2 রাকাত নফল নামাজ পড়বেন, উযু করে জায়নামাজে দাঁড়িয়ে বা পবিত্র জায়গায়, মসজিদ হোক অথবা ঘরে জায়নামাজে দাঁড়িয়ে মনের মধ্যে এই উদ্দেশ্য, এই ইচ্ছাটা রাখবেন যে আপনার বিয়ে হচ্ছে না, এটা যাতে হয়ে যায়, বিয়ে আটকানো বা বিয়ে বন্ধ, এই ঠেকা যাতে চলে যায়, আল্লাহ তাআলা যাতে ভালো মতো আপনার বিয়েটা করাই দেন, এই উদ্দেশ্য মনে রেখে 2 রাকাত নফল নামাজ পড়বেন। উদ্দেশ্যটা মনে রেখে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন। অন্যান্য নামাজের মতো 2 রাকাত নফল নামাজ শেষ করবেন। এরপরে যেহেতু দোয়া কবুল হওয়ার জন্য দরুদ শরীফ জরুরি, তাই 2-3 বার বা 4-5 বার দরুদ শরীফ পড়বেন। এরপরে কালামে হাকিমের এ আয়াত যা আমি তেলাওয়াত করে শোনালাম, এটা 28 পারায় অবস্থিত সূরাতুত তালাকের 2 নাম্বার আয়াতের শেষাংশ এবং 3 নাম্বার আয়াত পুরোটা আমি আবারও তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরিহি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। এটা 70 বার পড়বেন। এরপরে আবার 2-1 বার দরুদ শরীফ পড়বেন। এরপরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে আপনার বিয়ে বন্ধ খুলে দেন, আপনার বিয়ে আটকানো আছে তা খুলে দেন,
ভালো মতো আপনার মন মতো যাতে আপনার বিয়েটা হয়ে যায়, এটা আল্লাহর কাছে দোয়া করবেন। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হচ্ছে কতদিন করবেন? আমল তো বুঝাতে পেরেছি, সংক্ষেপে আবার বলছি, ঘুমানোর আগে 2 রাকাত নফল নামাজ পড়ে কয়েকবার দরুদ শরীফ পড়বেন, তারপরে এই আয়াত যা আমি বললাম 70 বার পড়বেন, এরপরে আবার 2-1 বার দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করে ঘুমিয়ে পড়বেন। কয়েকদিন এই আমল করার পরে যদি আপনার বিয়ে ভালো মতো হয়ে যায়, আলহামদুলিল্লাহ, আর তো করতে হলো না। নতুবা মুকাম্মাল আমাল কোরআনী গ্রন্থে উল্লেখ আছে 7 সপ্তাহ পর্যন্ত এই আমল করবেন। এত কষ্ট, এতদিন আপনার সুখী খুশি জীবনের জন্য করবেন। আমাকে একটা লাইক দিয়ে খুশি করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।